ফার্স্টে একটি স্লিপ নট তৈরি করে নিয়ে চার্জারের তারটির ওপরে আমি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। কুড়িটি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। এবার পাতা বানানোর জন্য আমি 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। এবার কুশি কাঁটাটিকে পেঁচিয়ে নিয়ে উলের মধ্যে 1 2 3 4 মানে 4 নম্বর ঘরে গিয়ে ডবল কুশিয়া বুনবো। ফার্স্টে 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে, সেম ঘরেই আবার ডবল কুশিয়া বুনে নেব। এবার 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। এবার আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। সেম ঘরেই আবার আমি ডাবল কুশিয়া বুনে নেব। নেক্সট 3টি চেন তৈরি করব। এটি 5 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করব। পাতাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। যে যেমন ডিস্টেন্সে পাতাগুলি বানাতে চাও সেরকম অনুযায়ী 20টা বা 30টা বা 40টা বা 50টা সিঙ্গেল কুশিয়া বুনে নেবে। 30টি সিঙ্গেল কুশিয়া বুনে নেব। পাতা বানানোর জন্য আবার আমি 5টি চেন করে নিয়েছি। তারপর 4 নম্বর ঘরে ডাবল কুশিয়া বুনে নেব। সেম ঘরে আবার ডাবল কুশিয়া বুনে নেব। 3টি ডাবল কুশিয়া হয়ে গেছে। এবার আমি 3টি চেন তৈরি করব। তিনটি চেন কমপ্লিট। এবার আমি যেখানে 3টি চেন ফার্স্ট শুরু করেছিলাম পাতার উপরে সেখানে স্লিপ স্টিচ করে দেবো প্রথম লুপের মধ্যে। নেক্সট সেম ঘরে আবার ডাবল কুশিয়া বুনে নেব। তারপরে 3টি চেন তৈরি করে নেব। এটি 5 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে দেব। পাতাটি কমপ্লিট। এরপরে আবার আমি সিঙ্গেল কুশিয়া বুনবো। তারপর আবার ডিস্টেন্স অনুযায়ী পাতা তৈরি করে দেবো। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফুল বানানোর ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার এই ফুলগুলোকে আমি পাতার ওপরে এইভাবে বসিয়ে নিয়ে সুই সুতো দিয়ে সেলাই করে নেব।
এবার সুতোটা কেটে নেব। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নেব। পুরো চার্জারটি কমপ্লিট হয়ে গেছে।